মতুয়ার একটা বড় ফ্যাক্টর, এবং সেই মতুয়াগড় অর্থাৎ বনগাঁয় আজকে শুভেন্দু অধিকারীকে দেখা গেল, কিন্তু মিসিং ছিলেন বনগাঁয়, মিসিং ছিলেন শান্তনু ঠাকুর। তিনি কোথায় ছিলেন? তিনি ছিলেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির দরবারে গিয়েছিলেন শান্তনু ঠাকুর, এবং তার সঙ্গে মতুয়া মহাসংঘের 7 জন সদস্য ছিলেন। আর এই জায়গাতেই প্রশ্ন, এখানে কিন্তু এসআইআর নিয়ে আজকে রাষ্ট্রপতির সাথে কথা হয়নি, কথা হয়েছে অবশ্যই নাগরিকত্বের বিষয় নিয়ে। এবং শান্তনু ঠাকুর এটাও বলেছেন যে এবার কিন্তু সিএএ সার্টিফিকেট এসআইআর এ গ্রহণযোগ্য এবং তার মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের কথা শুনলে অনেকেরই তাহলে নাম বাদ চলে যেত। কেন রাজ্য সরকার এই বিষয়ে ভুল বুঝিয়েছিল? তৃণমূল কংগ্রেস কেন এর বিরোধিতা করেছিল? এই প্রশ্নও কিন্তু উত্থাপন করেছেন শান্তনু ঠাকুর। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে এবং আগামী এখন অব্দি 60,000 মানুষ সিএটা আবেদন করেছেন। তাই এক ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল। এর ভ্যালুই না থাকে, সিএর যদি মানে কোনো রকম স্ট্যান্ডই না থাকে, তাহলে ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল এবং মান্যতা দেওয়ার অনুসারে সেটা এসআইআরও গ্রান্ট হবে? তাহলে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি জবাব দেন, কেন আপনি এই বিরোধিতাটা করেছিলেন? আর যে মানুষগুলোকে আপনি অ্যাপ্লিকেশন করতে বিরত রেখেছেন সেই মানুষগুলো আজকে পিছিয়ে পড়লো কিনা, এটা আপনাকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।